তো এটা না করে সে তাড়াতাড়ি করে আইসা তখন আমরা বলে, "এই, মাথার উন্নামুন্না সরাও, কাপড় চোপড় সরাও, সব কিছু খুলো।" তো সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করি। তো আমি ভাবলাম বিয়ের কথা কবে থেকে শুনতেছে, হয়তো তার সমস্যা হয়ে গেছে, তো এই জন্যই মনে হয় সে তাড়াহুড়া করতেছে। তো তাড়াহুড়া করে আমাকে বলে, "ঠিক আছে, কাজ হয়ে গেছে গা, এখন তাহলে কাপড় চোপড় পরে তুমি ফ্রেশ হও, আর আমি একটু টয়লেট থেকে আসি।" তো আমাদের গ্রাম দেশে টয়লেট অনেক একটু দূরে, টয়লেটটা ঘরে ছিল না, বাইরে ছিল। তখন সে টয়লেটের কথা বলে বাইরে চলে গেল। তখন আমি গুছগাছ হয়ে আবার বসে রইলাম। তো সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। তো হঠাৎ করে দেখি 4-5 জন মেয়ে, আমার ননদ, আমার ভাবি হয়, তো বিভিন্ন আত্মীয় স্বজন, তো সবাই মিলে হাসি খুশি করে আমার হাজব্যান্ডকে ঘরে ঢুকাচ্ছে। তো আমার তো সাজগোজ হালকা পাতলা এলোমেলো, আর আগের মতো কাপড় চোপড় সুন্দর করে পরা নাই, কারণ পার্লার থেকে সেজে এসেছিলাম। তো কাপড়টা যেভাবে পার্লারে পরাই দিয়েছে সেভাবে নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। তখন তখন আমাকে বলে যে, "ভাবি, বাইকে দিয়ে গেলাম।" যখন আমাকে এই কথাটা বলল, আমি অবাক হয়ে গেলাম। বাইকে দিয়ে গেল আর বাসর ঘরে বিড়াল মারতে বলল, কিন্তু আমি তো আর আমার হাজবেন্ডকে দেখিনি কখনো। আর বাবা মা বলছে তোর হাজবেন্ড সুন্দর আছে, কিন্তু আমি তো আমার হাজবেন্ডের ছবি পর্যন্ত দেখি নাই। বাবা মা যার সাথে বিয়েটি করছে তার সাথেই আমার বিয়ে হয়েছে, অথচ এর আগে হাজবেন্ডের পরিচয় দিয়ে আমার সাথে সম্পর্ক করলো। আর এখন আমার হাজবেন্ডকে নিয়ে আসলো আর বলতেছে সবাই বাসর করে বিড়াল মারতে। তো আমার বাবা মা আমারই বিয়ে দিছে। আর আমি যখন কলেজে পড়তাম, আমার বাবা মার পছন্দই আমার পছন্দ। তখন আমি বললাম ছেলের ছবি দেখাইতো। তখন বলে যে আমরা যার সাথে বিয়েটি করেছি তার সাথেই বিয়ে দেব, আর তোর দেখা লাগবে না, খুব ভালো ছেলে। তো যাই হোক, আমি আমার বাবা মার উপর সব দায়িত্ব ছেড়ে দিলাম, এবং ওই ছেলে আমাকে দেখেছে, কিন্তু আমি তো আর ছেলেকে দেখি নাই। তো যাই হোক, আমার বিয়ে হলো। বিয়ে টিয়ে পরে আমাকে নিয়ে গেল আমার বাসার ঘরে, আমাকে বসায় রাখছে। যখন বসায় রাখছে তো আমি ভাবলাম তো আমার স্বামী আসবে। তো হুট করে পাঞ্জাবি পরা একটা লোক আসলো, আসার পর দরজাটা লাগাই দিল। তখন আস্তে আস্তে ঘুমটাটা খুললো। তো আমি ভাবলাম ঘুমটাটা খুলবে, দুই চারটা কথা বলবে, তারপর একটু গল্প টল্প করবে, তারপর দেখা গেল মানে আস্তে আস্তে গভীরের কাজ করবে। তো এটা না করে সে তাড়াতাড়ি করে আইসা তখন আমরা বলে, "এই, মাথার উন্নামুন্না সরাও, কাপড় চোপড় সরাও, সব কিছু খুলো।" তো সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করি। তো আমি ভাবলাম বিয়ের কথা কবে থেকে শুনতেছে, হয়তো তার সমস্যা হয়ে গেছে, তো এই জন্যই মনে হয় সে তাড়াহুড়া করতেছে। তো তাড়াহুড়া করে আমাকে বলে, "ঠিক আছে, কাজ হয়ে গেছে গা, এখন তাহলে কাপড় চোপড় পরে তুমি ফ্রেশ হও, আর আমি একটু টয়লেট থেকে আসি।" তো আমাদের গ্রাম দেশে টয়লেট অনেক একটু দূরে, টয়লেটটা ঘরে ছিল না, বাইরে ছিল। তখন সে টয়লেটের কথা বলে বাইরে চলে গেল। তখন আমি গুছগাছ হয়ে আবার বসে রইলাম। তো সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। তো হঠাৎ করে দেখি 4-5 জন মেয়ে, আমার ননদ, আমার ভাবি হয়, তো বিভিন্ন আত্মীয় স্বজন, তো সবাই মিলে হাসি খুশি করে আমার হাজব্যান্ডকে ঘরে ঢুকাচ্ছে। তো আমার তো সাজগোজ হালকা পাতলা এলোমেলো, আর আগের মতো কাপড় চোপড় সুন্দর করে পরা নাই, কারণ পার্লার থেকে সেজে এসেছিলাম। তো কাপড়টা যেভাবে পার্লারে পরাই দিয়েছে সেভাবে নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। তখন তখন আমাকে বলে যে, "ভাবি, বাইকে দিয়ে গেলাম।" যখন আমাকে এই কথাটা বলল, আমি অবাক হয়ে গেলাম। বাইকে দিয়ে গেল আর বাসর ঘরে বিড়াল মারতে বলল, কিন্তু আমি তো আর আমার হাজবেন্ডকে দেখিনি কখনো। আর বাবা মা বলছে তোর হাজবেন্ড সুন্দর আছে, কিন্তু আমি তো আমার হাজবেন্ডের ছবি পর্যন্ত দেখি নাই। বাবা মা যার সাথে বিয়েটি করছে তার সাথেই আমার বিয়ে হয়েছে, অথচ এর আগে হাজবেন্ডের পরিচয় দিয়ে আমার সাথে সম্পর্ক করলো। আর এখন আমার হাজবেন্ডকে নিয়ে আসলো আর বলতেছে সবাই বাসর করে বিড়াল মারতে। তাহলে একটু আগে যে আমার সাথে এনজয়টা করে গেল, তাহলে সে কি? তো এরকম একটা টেনশন, কিন্তু আমি কাউকে পারতেছি না বলতে, আর পারতেছি না সহ্য করতে। তখন আমি চুপচাপ রয়েছি, দেখি ব্যাপারটা কি হয়। তো সবাই চলে গেল আর দরজাটা লাগিয়ে দিল। তো আস্তে আস্তে করে আমার ঘুমটাটা খুললো। তো যেরকম হাজবেন্ডেরা বাসর ঘরে খুলে, তো খোলার পর আস্তে আস্তে আমার মুখটা দেখলো, দেখে বলে যে খুব সুন্দর। তারপর রোমান্টিক রোমান্টিক কথা বললো। তারপরে বলে যে, "দেখো, আমার ফ্যামিলিকে তুমি আগলিয়ে রাখবা, কখনো কারোর সাথে বেয়াদবি করবা না।" তখন আমি বললাম যে, "তোমার ফ্যামিলির সাথে তো আমাকে পরিচয় করে দিলা না।" ঠিক আছে, বলে যে সময় ছিল না তো। আচ্ছা ঠিক আছে, পরিচয় করে দিমনি। তখন হুট করে একটা ছবি দেখালো মোবাইল থেকে। যখন আমি তার ছবির সাথে দেখলাম, তখন বললাম এটা কি? তখন বলে যে আমার বাবা। তখন তো আমি অবাক। তখন আমি আর কোনো কথাই বললাম না। তখন আমি চুপচাপ কেঁদে উঠলাম। তখন আমাকে বলে, "কান্না করতেছে কেন?" তখন আমি বললাম যে একটু আগে এই লোকটা স্বামীর পরিচয় দিয়ে এই বাসর ঘরেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে, কিন্তু আমি তো তোমার চেহারা কখনোই দেখি নাই। তো আমি তো তাকে স্বামী ভেবেই চুপচাপ ভাবে সম্পর্ক করছি। তো এই কথাটা শোনার পরে আমার স্বামীর মনে এত কষ্ট লেগেছে। তখন আমার স্বামী বলে, "বুঝতে পেরেছি।" তখন বলে যে আমার বাবা একটা লুচ্চা, বিভিন্ন মেয়েদেরকে উত্তেজিত করে, কিন্তু আজকে
ঘরের নিজের ছেলের বউয়ের সাথে এরকমটা করবে, আর এটা আমি কখনোই বুঝতে পারি নাই। তখন আমার শাশুড়িকে ডেকে, আমার বাবাকে দেখে তখন তাকে পুলিশে নেয়, আর তখন আমার শ্বশুরকে হাতে নাতে ধরিয়ে দিছে। তখন আমি বলি যে আমার তো কলঙ্ক হয়েই গেছে, তো এখন আমি আমার বাপের বাড়ি চলে যাই, তো আমি এখন আর তোমার সংসার কিভাবে করব। তখন আমাকে বলে যে এটা তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার বাবার, আর এটা একটা দুর্ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে সবকিছুই মেনে নিলাম, আর তুমি যদি কিছু মনে না করো আমার সাথে সংসার করতে পারো, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আমার বাবা তোমার সাথে যা অন্যায়টা করছে তার জন্য শাস্তি পেতে হবে, আর কখনো আমার বাবা এই পরিবারে আসবে না। তখন এইভাবে আমার স্বামী সংসারটা সুন্দরভাবে করতে লাগলাম। একদিন আমি চাচুকে বলি, চাচু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচুকে বলি, কি চাচু, কি বলবা বলো? চাচু আমাকে বলে, আচ্ছা পরে বলবো নে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই, আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচু আমার সাথে যা করলো আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচু নাকি অন্য কেউ, না জানি কোনো হিংস্র বাঘ, বাঘের মুখে পড়ছি এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কীভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। কথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচু আমার পাশে। চাচু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলি নাই, কিছু বলিনি এবং কিছু মনেও করিনি, শুধু বললাম, চাচু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা-2:30টার দিকে চাচু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচুকে বলি, চাচু তুমি কি করতেছো? চাচু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। কথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বললো না, ঘুমিয়ে পড়লো। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলি সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিনে তো হেসে গেলে দিনটা যাবে, কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়, তেমনই ক্ষুধার্ত একটা বাঘ। সেরকমটাই ছিলাম আমি চাচ্চুর খাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা, তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু, আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে, আর চৌধুরী বাইরের খাওকে এগুলো বলিস তাহলে তোর কবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু খোদা থালা আমার মরণ লেখেনি,
আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধা থালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্ছু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা, তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি। মা, আমি আর চাচুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যাই আমি। তখন বাবাকে বিষয়টা জানাই আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচুর সাথে? আমার মনে এই প্রশ্নটা আজও জাগে। আমার মাথায় এই প্রশ্নটা আজও ঘুরে, কেন চাচু আমার এত বড় সর্বনাশ করলো? চাচুকে আমি আমার আব্বুর মতো দেখতাম, বাবার মতো দেখতাম এবং বাবার মতোই ভালোবাসতাম, কিন্তু সেই চাচু আজকে আমার এত বড় সর্বনাশ করলো। যে সমস্ত চাচুদের নজর এরকম, তাদের বলি, এই নজরে কখনো বাস্তিদের দেখবেন না। কেননা বাস্তিরা হলো মেয়েদের মতো, নিজের মেয়ের মতো। বাবা সন্তানকে যেরকম আদর যত্ন করে, মেয়েরাও ঠিক সেরকমই থাকবে, ঠিক সেরকমই থাকবে। কিন্তু বাবারা যদি বা চাচুরা যদি তার সন্তানের দিকে খারাপ নজরের দিকে তাকায়, তাহলে আর 10 জন কোন নজরে তাকাবে? এটাই প্রশ্ন শুধু আমার চাচুদের উদ্দেশ্যে। কোনো চাচুরা তার বাস্তিকে আমার মতো এরকম করবেন না। সবসময় বাস্তিকে মেয়ের মতো ভালোবাসবেন, মেয়ের মতো দেখবেন, তাহলেই দেখবেন পরিবারটা অনেক হাসি খুশি থাকবে। আর একটা হাসি খুশি পরিবার যখন কান্নার সাগরে বাসে, তখন তো জানেনই কেমন হয়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার চাচুর জন্যও দোয়া করবেন। আমরা যতই সর্বনাশ করুক, সে তো আমার চাচু, সে যেন এই নজরে আর কখনো আমাকে না দেখে। আমি আমার চাচুর মেয়ের মতো হতে চাই।